মাসুমণি গরম গরম লুচি ছেঁকতে শুরু করে দিয়েছে। এই যে দেখতেই পাচ্ছ, আজকে পয়লা বৈশাখ স্পেশাল মাসুমণির লুচি। আর সাথে কি হচ্ছে? ছোলার ডাল। ছোলার ডাল। আচ্ছা, এটা বুনু স্পেশাল, বুনু বানাবে ছোলার ডালটা। আর বুনু এখানে লেগে পড়েছে। আমরা দুজন মিলেই বেলাবেলি শুরু করে দিয়েছি, হাফ হাফ করে। এখানে হয়েছে পাঁপড় ভাজা, আর এটা সে ওই গোলমরিচের পাঁপড়, আর এটা একটা সাদা পাঁপড়, মনে হয় চালের পাঁপড়। এগুলো চলো ভাজাভুজি হয়েছে। এখানে বানানো হচ্ছে ছোলার ডাল, সেদ্ধ করে রাখা আছে, আর ওইদিকে দিদিভাই বানাচ্ছে চা, আর পেছনে আছে জিজু। তোমার এখানে সব জিনিস সাজানো আছে, তুমি নিয়ে নাও। আচ্ছা বেটা, দিচ্ছি, চলো। হ্যাঁ, কি কি দেবো তোমাকে? ও রাইসটা গুলো দেবো? আচ্ছা চলো, রাইস দিয়ে দিচ্ছি। তুমি চলো চলো চলো। হচ্ছে আজকে আমার পয়লা বৈশাখের লুক, মানে আউটফিট। তাই দাদা ভাই আগেই চলে গেছে দোকান, এবার আমরা যাব। আমার রেডি হতে একটু দেরি হলো, চলো যাবো, যাওয়া যাক। বাবু রেডি, এসছে এসছে, দেখবে দেখবে দেখবে। बनवा लिए तो चमड़ा से 2 साल चले, लेकिन बोलता है सर्कुलर बना लो। এখানে পুজো হবে, তার জন্য দিদিভাই সব কিছু সাজিয়ে নিয়েছে। এই হচ্ছে লক্ষ্মী গণেশ, লক্ষ্মীনারায়ণ, আর এখানে সমস্ত কিছু। এখানে একটুক্ষণ পরে পুজো হবে, আর এই হচ্ছে সবাই। আরে দোকানে তো চলে এসেছি, এখনো পুজো হয়নি, মানে হয়নি। আর ফুল দিয়ে সাজানো কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরমশাই আসতে বেশ দেরি করছে। এই যে দাদার দোকানে বড় মালিক। ছোটটা নিও না, রিটার্ন হয় না। হ্যাঁ না, মানে কি আছে তো এইগুলো পেয়ে পেয়ে ওর মাথা খারাপ। এখন দোকানটায় সাজানো হয়েছিল বেশ সুন্দর করে, প্রত্যেক বছরই এইভাবেই সাজানো হয়। আগে দোকানটা একটু অন্য জায়গায় ছিল, তো তখন সেখানে সাজানো হতো। সমস্ত নিরামিষ। আজকে আছে মুগের ডাল, আর কি দেখো। ও আচ্ছা, সরি, মায়ের ওষুধ কি করেছে মা। এখানে আছে আলু পোস্ত, কুমড়োর তরকারি, পটল ভাজা, আমের চাটনি আছে, পাঁপড় ভাজা আছে। আচ্ছা আচ্ছা, এই আমাদের প্যাকিং হচ্ছে। এগুলো বাড়িতে বক্স লাগানো হবে, আর এগুলো দোকানে কিছু দেওয়ার আছে মাসুমণিদের, সেগুলো। আর আশেপাশে কিছু দেওয়ার আছে। এই লাড্ডুগুলো প্যাকিং চলছে আর কি। মানে এই বক্সগুলো বানিয়ে এই লাড্ডুগুলো যাচ্ছে, আর সেও যাচ্ছে।
এই দে, এটা দুধ খাওয়ার জন্য দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি। এখন হচ্ছে সন্ধ্যের সময় একটু, আর আজকে তো পয়লা বৈশাখের দিন। আর ব্যাপারটা হচ্ছে এখন আমরা একটু ঘুরতে বেরোবো বলতে একটু ঠাকুর দর্শন করতে বেরোবো। বছরের শুরুটা ঠাকুর দর্শন প্রত্যেক বছর মানে ভোরবেলায় আমাদের কী হয় বলতো, ওই পুজো দিয়ে শুরু হয়, কিন্তু এবছর যাওয়া হয়ে ওঠেনি, আর প্রচুর বৃষ্টি পড়ছিল। আর তাছাড়া এবছর একটু মানে মাঝখানে দোকানেও ইয়ে ছিল, পুজোটাও সকাল সকাল ছিল সেই করেও, তো এইবারে সন্ধ্যেবেলায় গিয়ে একটু ঠাকুরের দর্শন করে আসবো, সেই জন্যই যাওয়া। এখানে না মানে বেশ যেন একটা বড় মানে জায়গার মধ্যে এমন কিছু মন্দির নেই যে নেই, প্রত্যেকটা আলাদা 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 করে মন্দির বানানো আছে, ভীষণ সুন্দর। আর এই দেখো আমার সন্দেশকে, হে এভরিওয়ান বলো, বলো শুভ নববর্ষ। এইভাবে তাকিয়ে বলতে হবে, বলে আরেকবার এদিকে। শুভ নববর্ষ বলতে বলতেই রুমে ঢুকে গেল। মাও রেডি। কানপুর বাজার অল টাইম ভিড় থাকে। এই দুটো কথা। আমরা এখন বাড়ির মতন যাচ্ছি। হ্যাঁ, আমাদের পয়লা বৈশাখের সন্ধ্যাবেলা প্ল্যানিং শুরু এখন। গুরু 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 আর পাত্তাই দিচ্ছে না, দেখো ভেবে। দোকানে কত ভিড় বাবারে। এখানে সবসময় মেলা লেগেই থাকে, মেলার দরকার পড়ে না। বলে হ্যাঁ, সারা বছর মেলা। তুমি আবার ভিডিও দেখো। ভিড় সকালে থাকে, প্রথম মানে এত রাত্রে এমনি ভিড় দেখলাম। প্রতি বছর থাকে রে। আমরা তো রাত্রে বেরোনো হয় না, সকালে সকাল আসা হয়। বানপুর একটা এমন জায়গা, কিছু হলেই হলো। ভালো লেগেছে বেটা, ভালো লেগেছে। তো খা খা। এই তো মিনি মার্কেট। এখন রাত্রিবেলা একটু সন্ধ্যা 8:30 9টা হবে। এখন আমরা বাজার থেকে এলাম ঘুরে ফিরে। এবার আশেপাশে যে সমস্ত বাড়িগুলো আছে দিদিভাই ওখানে গিয়ে ওই যে লাড্ডু টাড্ডু যেসব জিনিসগুলো আছে সেগুলো দিয়ে আসবে পয়লা বৈশাখে। চলে যাই। এখন বাজে রাত 11টার কাছাকাছি। তো আজকে মানে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। আজকের মতন ব্লগটা এতটা দেখা হবে নতুন আরও অনেক ব্লগের সাথে। ততক্ষণ বাই।